জগতে তোমার পুজো হয়, আমারও পুজো হয়, কিন্তু আমার ভক্তরা আমাদের থেকে এটা চাই ওটা চায়, কিন্তু আমাদের এমন কোনো ভক্ত নেই যে আমাকে চায়। জগৎ সংসারে তোমার ভক্তের মহিমা এই, তারা শুধু তোমাকে চায়, তারা তোমার থেকে এটা চায় না ওটা চায় না, ধন সম্পত্তি চায় না, টাকা পয়সা চায় না, তোমার ভক্ত শুধু তোমাকে চায়। যাব প্রভু, আমি যাব যাব। থালাই করে, সোনার থালাই করে জগন্নাথের মন্দির থেকে ভালো ভালো খাবারগুলোকে সুন্দর করে সাজিয়ে লক্ষ্মী দেবী হাতে থালাটাকে নিয়ে চলেছে। আর যেতে যেতে ভগবানের দিকে তাকাতে তাকাতে একটা কথাই বলছে, ওগো বিপদ ভঞ্জন মধুসূদন, এই কি তোমার লীলা ঠাকুর? জানি না কে দিয়েছে, কে দিয়েছে। হাতে থালা, খাবারটা নিয়ে যাচ্ছে আর বলছে লক্ষ্মী দেবী ভগবানকে, কে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার। সকলে মিলে একটুখানি হাতে তালি দিয়ে গানটা গাইবেন। ভক্ত সখা না, কে দিয়েছে, হরি বল হরি বল হরি বল, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর নিতাই গৌর হরি বল। ভক্ত সখানা, কে দিয়েছে ঠাকুর তোমার, ভক্ত সখানা। তোমার লাগি ধূপের মতো সইছে যারা দুঃখ দহ, আরে তোমার লাগি ধূপের মতো সইছে যারা দুঃখ দহ, ভোগো এবার তাদের দেখা দিয়ে পোড়াও মনস্কার। আরে এবার তাদের নিতাই গৌর হরি বল। দেখা দিয়ে পুরাও মনস্কার। ভোগকে দিয়েছে, কে দিয়েছে, কে দিয়েছে ঠাকুর তোমার, ভক্ত সখানা। ভক্তমণ্ডলী মায়েরা হাতে করে খাবারটা নিয়ে থালাটাকে সুন্দর করে সাজিয়ে, মনে রেখে দেবেন থালাটা কিসের থালা ছিল? সোনার থালা। সোনার থালাই করে খাবারটাকে নিয়ে গিয়ে মাধবের কাছে গিয়ে লক্ষ্মী দেবী চিৎকার করে ডেকে উঠেছে, মাধব। কে কে আমার নাম ধরে ডাকে? কি চা? কেন আমাকে ডাকছে? আপনি আমার নাম জানলেন কি করে? মাধব, খাবার এনেছি তোমার জন্য, খেয়ে নাও মাধব। না, আমি খাবো না। আপনি জানলেন কি করে আমার খিদে লেগেছে? আপনি খাবার আনলেন কেন? আপনি কে? আপনি নিশ্চয়ই ওই বাড়ির কেউ হবে, এখানে তো আমার বন্ধু আমার নাম জানে, আপনি আমার নাম সে মাধব মানে লক্ষ্মী দেবী বলে, ও প্রভু তুমি কোন জেলখানায় পাঠালে? তুমি কোথায় পাঠালে? তো একটা কোন জেলখানায় পাঠালে? এইরকম করে একটা একটা করে এমন প্রশ্ন করছে, আমি তো ভয়ে মানে কি বলবো। মাধব 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 তুই আমাকে কি মনে করিস? যেই বলেছে মাধব তুই আমাকে কি মনে করিস, অমনি মাধব বলে জগতের সকল মহিলাকে আমি মা সম্বোধন করি। এই মাধব, এই তাহলে আমি তোর কে? বলে সবাই যদি মা হয় তাহলে আপনি কে হবেন? মা। বলে তাহলে মা যদি হলাম তাহলে তোর পেটের কথা জানতে পারবো না?
তোর যে খিদে লেগেছে আমি বুঝতে পারবো না, তাই জন্য তো খাবার এলাম, খেয়ে নে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু একটা কথা, আমি খাবো না। খাবি নাটা কেন? কারণ আমি একজনকে কথা দিয়েছি, ও মন্দির থেকে বেরোবে, ও মন্দির থেকে বেরোলে ওকে আমি মারবো, তারপর আমি জলস্পর্শ করব। সে লক্ষ্মী দেবী বলে, এই মাধব, ওকে কে বেরোলে তাকে মারবি? বলে, আমি যাকে মারবো তার নাম হচ্ছে কৃষ্ণ জগন্নাথ। রে সর্বনাশ, রে এই মাধব, তোকে তো দেখে মনে হচ্ছে হাওয়া দিলে উড়ে পড়ে যাবি, তুই ওকে মারবি কি করে? বলে, কেন পারবো না? বলে, মারতে গেলে কি দরকার? ক্ষমতা দরকার, আর ক্ষমতা পেতে গেলে খাবারের দরকার। তুই খাবার খাবি না, মারবি কি করে? আগে ভালো করে খা, খেয়ে একদম বল করে নিয়ে শক্তপোক্ত হো, তবে তো তুই মারবি। সে মাধব বলে, এটা কিন্তু আপনি আমাকে খারাপ কিছু বলেন না। একদম দিয়ে দেন থালা, আমাকে দিয়ে দেন, আমি চালু করে দিই। অমনি লক্ষ্মী দেবী যেই না থালাটা দিয়ে দিয়েছে, সোনার থালাই করে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, তার মানে খেতে চালু করে দিয়েছে। ও মায়েরা, যেই না সোনার, সে তো বাপের জন্মে জীবনে এই খাবার দেখে না, মানে সারা জীবন এরকম খাবার দেখে না। যেই না এরকম খাবার চোখে পড়েছে, অমনি খাবার প্রস্তুত, খাওয়া চালু করে দিয়েছে। লক্ষ্মী দেবী বলে, কতক্ষণ ধরে ও খেতে থাকবে, ওর কাছে থাকবো, বরং আমি চলে যাই, পরে এসে থালা নিয়ে যাব, এখন আমি বেরিয়ে যাই। তা এই বলে লক্ষ্মী দেবী করেছেটা কি, ও বেটা থালাতে খাবার খাওয়া চালু করেছে, লক্ষ্মী দেবী পালিয়ে গেছে। মন্দিরে গিয়ে লক্ষ্মী দেবী দেখতে পেল যে ভগবান খালি পায়চারি করছে, ভগবান খালি যাতায়াত করছে, এদিক ওদিক হচ্ছে। তো লক্ষ্মী দেবী মনে মনে শুধু চিন্তা ভাবনা করছে যে কি হলো, এখন তো সকাল হয় না, তাহলে ভগবান কেন এদিক ওদিক হচ্ছে? যেই না এদিক ওদিক হচ্ছে, বলে, প্রভু এখনো তো মানে মর্নিং ওয়াকের টাইম হয় না। ভগবান বলে, লক্ষ্মী, এটা কি এখন হাস্য কৌতুক টাইম? তুমি আসল কথা বলো, আমার ভক্ত খেয়েছে? বলে, প্রভু কোন জেলখানায় পাঠিয়েছিলে? শুধু ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছি কোনো ক্রম। বলে, কেন? বলে, ওই একটার পর একটা কত রকম কথা বলে, তুমি এসেছো ওই মন্দির থেকে, তাই না? বলে, তারপর কি বললো? তুমি বলে দিয়েছো? বলে, না, কোনো রকম বেঁচে গিয়েছি। ভক্তমণ্ডলী মায়েরা, লক্ষ্মী দেবী বলে, ভগবান জিজ্ঞাসা করছে, তাহলে ও খেয়েছে? লক্ষ্মী দেবী বলে, খাবার চালু করেছে, আমি পালিয়ে এসেছি, থালা পরে আনবো। বলে, যাক বাবা, তবু ভক্তটা কিছু খেলো। সে বেটা খাওয়া দাওয়া ওদিকে চালু করে দিয়েছে, এদিকে ভগবান আর লক্ষ্মী দেবী মন্দিরে প্রবেশ করেছে। ভক্তমণ্ডলী মায়েরা, সকাল হয়ে গেল, সে খাওয়া মানে এতক্ষণ তো খেতে পায় না, যেই খেতে পেয়েছে পেটে মানে ভর পড়েছে, এবার ঘুমটা ভালো হবে না। খেতে পাই না বলে তো ঘুম হচ্ছিল না, যেই না খাবার পেয়েছে অমনি বকুল গাছের তলায় ওড়নাটাকে বিছিয়ে দিয়ে শুয়ে পড়েছে। একদম ক্ষণিকের মধ্যে মাগো 2টো বাজে ঘুমিয়ে পড়েছে, বেচারা ঘুমিয়ে পড়েছে। অমনি খাবার টাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকাল হয়ে গেল, পুরীর মন্দিরে জগন্নাথের জাগরণ হয়ে গেল, সে বেটা তখনও নাক ডাকাচ্ছে। জাগরণের পরে ওই যে বলুন না, আপনারা যেটা করেন, মন্দিরের থালা গ্লাস বাসনগুলোকে তো ধমতো নাকি, পাতাগুলো ধুতে হবে তো, এই থালা ধুতে গিয়ে দেখে সব থালা আছে, একটা থালা কম। আরে কি সর্বনাশ, থালা কোথায় গেল? এই যাবেন না মা, আস্তে আস্তে বসুন বসুন। টিকিট কেটে যারা এসেছেন প্রত্যেকের ব্যাগ তল্লাশি করা হবে, থালা কার ব্যাগে আছে, সবার ব্যাগ তল্লাশি করা হবে, কেউ যাবেন না, প্রত্যেকের ব্যাগ দেখা হবে, থালা কার ব্যাগে আছে। ও মা, পুরী ধামে যারা যারা রুম ভাড়া নিয়েছিল প্রত্যেকের ব্যাগ তল্লাশি করা হলো, কিন্তু থালা আর পাওয়া গেল না। আরে তারে থালা কোথা? আচ্ছা, পূজারীদেরকে ঘুমাচ্ছে নাকি দেখুন তো, ওনাদের ব্যাগগুলো দেখতে হবে। পূজারী বলে, কি অবস্থা, ঘন্টা বাজানোও বিপদ। সবার ব্যাগ তল্লাশি করা হলো, থালা পাওয়া আর গেল না। যেই না থালা পাওয়া গেছে, সবার মাথায় হাত, রাজার মাথায় হাত, আরে থালা কোথায় গেল? এখন ভক্তমণ্ডলী মায়েরা একটা কাণ্ড ঘটে গেল। কি? ওই সে মাধব যেখানে ঘুমাচ্ছিল, ওই যে এখন একটা নতুন রেয়াজ আছে না, বলুন না, সকাল হলে সেই সব গ্রামের লোকেরা ওই যে সব ভোর 4টে থেকে সব
চালু হয় না এরকম? আপনাদের এদিকে নিশ্চয়ই হয় না, না? কি অবস্থা! দেখবেন এই বছর 5-7 হয়ে গেল, ঠিক ভোর 4টে বাজলে রাস্তা দেখবেন একদম পুরো ভর্তি। সব আমরা কীর্তন করি তো ওই টাইমেই ফিরি, কুয়াশা, রাস্তা দেখা যায় না, তারা ওই সময় ছুটছে। আরে ও কাকা, লেগে যাবে তো, বলে সাবধানে যাও। আরে সাবধানে কি, তোমাকে তো দেখা যায় না। ও মা, যখন সামনে দিয়ে দেখলাম তার গলাতে অন্তত 4 লাখ টাকার হার ঝুলছে। আরে ও কাকা, তুমি তো কোটিপতি লোক, তুমি রাস্তায় কেন? বলে ডাক্তার বলে দিয়েছে 600 সুগার, ছুটলে বেঁচে থাকবো, নইলে মরে যাবো। আরে ডাক্তার বলেছে বলে তুমি লেগে পড়বে? আরে 500 বছর আগে তো মহাপ্রভু বলেছিল রাস্তায় নামতে, তখন কোথায় ছিল? দেখুন, মহাপ্রভুকে ভরসা নেই, কিন্তু ডাক্তার বলেছে বলে এই সকালবেলায় এখন একটা টেন্ডেন্সি চলছে, একদম মানুষ চালু করে দেয় সকালবেলা, একদম ছুটছে। আজও ঠিক তাই, 2 জন পথচারী ছুটতে 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 সে পুরীধামের সেই বকুল গাছের কাছ দিয়ে যখন পাস হচ্ছে, তখন দেখে বকুল গাছের তলায় মাধব শুয়ে আছে, তার মাথা গড়াতে সোনার থালা। কি সর্বনাশ! আরে থালা এখানে কেন? তার মানে ও বাবাজি দিনের বেলা কত্তালিয়ে, রাতের বেলা থালা চুরি। ওরে রাজাকে খবর দে রে। রাজাকে খবর দেওয়া হলো। মাগো, একদম রাজা দলবল নিয়ে চলে এলো ওই বকুল গাছের তলায়। বকুল গাছের তলাতে দাঁড়িয়ে সবাই মিলে হাতে ওই বেত নিয়ে চালু করে দিল মাধবের গায়ে। আ আ হা, মেরো না, হ্যাঁ এমন করে মেরো না। এমন মার মারল, মাটিতে আছাড় খেয়ে লটিয়ে পড়ে গেল। মাটিতে পড়ে গেছে, আর উঠতে পারে না। বকুল গাছটাকে ধরে উঠতে যাবে, কিন্তু আমার মাটিতে শুয়ে পড়েছে। এত যন্ত্রণা হচ্ছে সারা শরীরে। এমন মার মেরেছে, রক্তের চাদর করে দিয়েছে সারাটা শরীর। ওই গাছতলাতে শুয়ে শুয়ে একটা কথা চিন্তা করছে, যে আমাকে খাবার দিয়ে গেল ওকে, যারা আমাকে মারতে এসেছিল ওরা কারলো, আমি কি চিনি না বন্ধু? আমি কি জানি না ওটা কার কাজ? তোর কাজ। খাবার খাওয়ালি, খেতে পাইনি তো তাই খাওয়ালি, আবার খাবার খেতে দিয়ে এমন করে মার খাওয়ালি, এমন করে মার খাওয়ালি বন্ধু। এমন করে তুই আমাকে মারতে পারলি। তোর নাম করেছি, একটু হরি নাম কীর্তন করেছি বলে তুই এমন করে মারলি বন্ধু। তোকে আমি ছাড়বো না, এই লাঠি আমার তোলা আছে, বেরোলেই মারবো। আবার মাটিতে লুটিয়ে পড়ে গেল। কোন রকম যন্ত্রণা সহ্য করে শুয়ে পড়ে আছে। ভক্তমণ্ডলী মায়েরা, ওই যন্ত্রণা, ওই ব্যথা, গায়ের যন্ত্রণাটা নিয়ে মাটিতে শুয়ে শুয়ে চোখটা বন্ধ হয়ে গেছে, মানে ঘুমিয়ে পড়েছে। কষ্টে ঘুমিয়ে পড়ল। রাত্রি বাজে 1টা। ভগবান থাকতে পারল না। মন্দিরের ভেতর থেকে জগন্নাথ আসছে মাধবের কাছে। মাধবের কাছে এসে জগন্নাথ তার গলা থেকে উত্তরীয়টা নিয়েছে, চাদরটা নিয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, চাদরটা নিয়ে মাধবের গায়ের ওপরে চাপিয়ে দিয়েছে জগন্নাথ। ঘুমাও মাধব, ঘুমাও, শান্তিতে ঘুমাও মাধব।
ভগবান কেঁদে কেঁদে চাদরটা চাপিয়ে দিয়ে যখন ভগবান মন্দিরের দিকে চলে গেল, কিছুক্ষণ পরে মাধবের ঘুম ভেঙে গেল, দেখতে পেল গায়ের ওপরে চাদর দেওয়া। অমনি চাদরটাকে ধরে নিয়ে আমি জানি না খাবার খাওয়ালি, আমার মার খাওয়ালি, এখন তুই এসেছিস, এখন তুই আমাকে চাদর দিতে এসেছিস, লাগবে না তোর চাদর, চাই না তোর চাদর, আমি চাই না। ছুঁড়ে ফেলে দিয়েছে মাটিতে চাদর। যেই না মাটিতে চাদরটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, অনাদি আদি গোবিন্দ ভগবান জগন্নাথ থাকতে পারলো না। জগন্নাথ আবার সামনে চলে এসেছে মাধবকে, মাধব মারবি যে, ওঠ ওঠ মার। পেটটা পেতে দিয়েছে, মার, কত মার মারবি তুই আমায়, মার। যেই না পেটটা পেতে দিয়েছে, জগন্নাথ বলে উঠেছে, তোকে এত করে তোর কষ্ট হচ্ছে দেখে তোর গায়ের উপরে চাদরটা আমি চাপা দিলাম, আর তুই কিনা সেই চাদরটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলে। তোর কষ্ট দেখে দিলাম, তুই ফেলে দিলি। মাধব বলে, ও আমার কষ্ট হচ্ছে তাই না? আমার কষ্ট হচ্ছে বলে তুই চাদরটা আমার গায়ে দিয়ে দিলে, আর তোর চাদর আমার গায়ে দিয়ে দিলে তোর বুঝি কষ্ট হবে না? তোর ঠান্ডা লাগবে না? কি রে, আমার কষ্ট হবে, তোর কষ্ট হয় না? মাধব, এত ভালোবাসিস তুই আমায়, তুই আমায় এতটা ভালোবাসিস মাধব, এত ভালোবাসিস, আমার কষ্ট হবে দেখে তোর চোখে জল। ওরে ওরে মাধব, আয় আমার বুকে আয়। আজ তোকে বলে রাখলাম, অনেকেই আছে এমন ভালো কেউ বাসে না। আজকে তুই আমাকে যা চাইবি তোকে আমি তাই দেব। বল মাধব, তোর কি লাগবে? আজকে তুই যেটাই চাইবি তোকে আমি সেটাই দেব, তোর এই ভালোবাসার জন্য। মাধব হাত দুটোকে জড়ো করে বলে উঠেছে, বন্ধু, আমার তেমন কিছু লাগবে না বন্ধু, তবে দিতে যদি চাস আমাকে এটা দিবি। একটুখানি খাবার খাবো বলে তোর চরণে এসেছিলাম। গরিব তো, খেতে পাই না। মা বলে দিল, বন্ধুর বাড়িতে যা, গেলে দুটো খেতে পাবি, তাই জন্য তোর কাছে আসা। তুই দিলি, খেতে দিলি, কিন্তু আমার মারও খাওয়ালি। যাক, ওসব কথা আমি ভেবে লাভ নেই। তবে এখন তুই যদি আমাকে বলিস, আমি তোকে বলবো না যে তুই আমাকে খাবার দে। এখন আমি তোকে একটা ওয়ার্ডের জন্য বলবো না আমাকে খেতে দে, শুধু একটা জিনিস চাইবো, তোকে আমাকে দিবি। বল মাধব, তোর কি লাগবে বল, তুই আগে দিবি বল। কথা দিলাম দেব। কি চাইছেন দেখুন। ও কানাই রে, দয়া করে পা আমায় করে নিও, আমার নাই পারে করি। বন্ধু বন্ধু হরে মাধব রে, কি চাইলি রে, কি চাইলি? আজকে তুই আমার থেকে কি চাইলি? কথা দিলাম, যেটা তুই আজকে আমার থেকে চাইলি, যেদিন তুই পৃথিবী ছাড়বি, যেদিন তুই পৃথিবী থেকে বিদায় নিবি, তোর হাত ধরে আমি তোকে পৌঁছে দেব। কথা দিলাম।
ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের চোখে জল, মাধবের চোখে জল, দুইজন দুইজনের চোখ মুছিয়ে দিচ্ছে। এই কাঁদতে 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 চোখ মুছিয়ে দিয়ে ভগবান বলছে, এই মাধব, আমি তোকে কথা দিয়েছি, তুই যেটা চাইলি তোকে দেব, কিন্তু তোকে কথা দিতে হবে, আমি যা চাইবো তোকে দিতে হবে। মাধব বলে, দেখ কানাই, তুই তো সবই জানিস, আমি তোকে কোথা থেকে কি দেব, আমার তো কিচ্ছু নেই। বলে, না আছে। বলে, কি এমন আছে আমি তোকে দিতে পারি? ও মায়েরা, আস্তে আস্তে, রাত্রি হয়ে গেছে তো, মানে একটু যেন ঝিমিয়ে যাচ্ছে, তাই না? একটু জোর করে বলো তো, রাধা রমন কি? হ্যাঁ, কীর্তন মানে তো শুধু বাবা সেই পা নাচা নয় তো নয়, একটু শুনতে হবে, একটু জোর করে সবাই মিলে বলবেন, রাধা রমন কি? ভগবানকে দেখবেন, মানে ভগবান নিজে বলছে যে সবাই আমাকে দেয় কম, চাই বেশি। ভগবান বলছে মাধবকে, দেখ মাধব, আসলে আমার ভালো লাগে না, সবাই আমাকে দেয় কম, চাই বেশি। এই দেখবেন মায়েরা, ভালো করে মন দিয়ে শুনবেন। বিপিনের বাপ জেগে আছো নাকি? ঘুমিয়ে গেছো? ও যাক, এরাও মানে ঘুমিয়ে যাচ্ছে আর কি। বিপিনের বাপ কই গো, সখানেক নকুলদানা নিয়ে এসো, বাড়ন্ত 100 গ্রাম নকুলদানা, যেন বছর কেটে যায়। একটা থালাই করে দেখবেন 4টি নকুলদানা দিয়ে, সব মায়েরা তো সব দেখি কীর্তন করতে গিয়ে কত মাকে দেখি ঘন্টা বাজিয়ে বাজিয়ে বলছে, ও গো নিতাই এসো, ও গো গৌর এসো, মানে তোমার ভাইগণকে সঙ্গে এনো। সে নিতাই নিমাইয়ের কাছে গিয়ে বলে উঠেছে, নিমাই বলে, দাদা কি? বলে, দেখ মা ডাকছে, ঘন্টা বাজিয়ে যাবি না? বলে, না দাঁড়াও দাদা, মা মনে হয় আরো কিছু বলবে। সে মাতাজি মন্ত্র বলছে, ও গো নিতাই এসো, গৌরী এসো, ভাইগণকে সঙ্গে এনো, 64 মহান্তকে সঙ্গে এনো। নিমাই বলে, দাদা যাবো না। বলে, কেন যাবি না? বলে, দেখো দাদা, এত খেতে দিয়েছে, 2 ভাই শেষ করতে পারবো না, তাই 64 জনকে ডাকছে। 4টি নকুলদানা দিয়ে ঘন্টা বাজিয়ে, মানে এত দিয়েছে, 2 ভাইয়ে খেতে পারবো না, তাই জন্য 64 মহান্তকে ডাকছে। সে ছাড়ে না, বলে, দ্বাদশ গোপাল এসো। সে নিতাই বলে, ওই নিমাই কি রে, মানে 64 জনও খেতে পারবে না, আবার দ্বাদশ গোপালকে ডাক দিয়েছে। এই হচ্ছে ব্যাপার, দেয় কম, চাই বেশি, প্রেম সে বলো গৌর প্রেমানন্দে। আবার অনেক মায়েরা দেখবেন, তারা সেই ঘন্টা নিয়েই মন্ত্র বলে, ওগো দয়াল ঠাকুর, তুমি দয়াল না, তুমি শুধু বড় লোকেদের ঠাকুর, তোমার চোখ শুধু বড় লোকেদের দিকে, আমাদের দিকে তুমি তাকাচ্ছ না। তাদের জামাই কত দামি, আমার জামাইয়ের কি হলো? ভগবান বলে, এটা কোন বইয়ে মন্ত্র লেখা আছে? তুই মন্ত্র বলছিস, ঘন্টা রেখে বল, কি বলবি? মানে সে মন্ত্র বলছে, ওগো ঠাকুর, একটা মানে দামি দেখে জামাই দিও, 70,000 টাকা যেন বেতন পাই। ও ঠাকুর, 70,000 টাকা তো বেতন, এদিক ওদিক করে যেন আরো 40, মানে আরো 30,000 পায়। মা 70 30 কত হয়? এদিক ওদিকটা বোঝেন আপনারা, একটু বাংলায় বললে ভালো হয় না? এদিক ওদিক, মা এটা সোজা না বাঁকা পথ? আরে শাশুড়ি রে, মেয়ের জামাই খুঁজছে এদিক ওদিক করে, মানে 2 নম্বরই জামাই খুঁজছে। হাই রে, হ্যাঁ দেখবেন, মানে 70 আর 30 1 লাখ হয়ে গেল। 4টি নকুলদানা বাটিতে দিয়ে 1 লাখ টাকার জামাই খুঁজছে। বলো হরি হরি বল। এই তো পৃথিবী, এই তো জীবন। এটা দেয় কম, শুধু চাই বেশি। হই মাধব, তুই তো আমাকে এত ভালোবাসিস, আমি তোকে একটা জিনিস চাইবো, তুই আমাকে দিবি। মাধব বলে, তাহলে বল তুই কি চাইবি? বলে, তুই মাথায় হাত বুলাচ্ছিস কেন? বলে, না তেমন কিছু না, তুই বল না কি চাইবি। বলে, আমার খুব দেখ না, ওই মন্দিরে সবাই কাঁঠাল দিয়ে যায়, আম দিয়ে যায়, কলা দিয়ে যায়, সব সেই কার্বাইড দিয়ে পাকানো। তাছাড়া সেই এখন সব কি সব লিকুইড উঠেছে, ওরা সেই লিকুইডটাকে দিয়ে সব পাকিয়ে পাকিয়ে দিয়ে আসে। হ্যাঁ, আমার ঠিক ভালো লাগে না। ওই দেখ না, আমার খুব গাছ কাটা কাঁঠাল খেতে ইচ্ছে করছে, তুই আমাকে খা। সে মাধব তখন বলে উঠেছে, বলে, ওই আমি বাগান কোথায় পাবো? বাপ মরে গেছে, আমি কোথায় পাবো? তোর কাছে এসেছি। বলে, কাঁঠাল। ভগবান বলে, কাঁঠাল আমার গাছ দেখা আছে। বলে, সেটা কোথা? বলে, একটা বাগান দেখা আছে, গোপাল দাসের বাগানে। বলে, ওরে হই কানহা, তুই চুরি করবি? বলে, না না, চুরি করবো না তো, আমি তো পেড়ে খাবো। আরে পেরে খাবি? কার গাছে পেরে খাবি? বলে, গোপাল দাসের। বলে, ওটাকে তো চুরি বলে। বলে, না না, আমি তো পেরে খাবো। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান বলে, ওরে তুই আমাকে তাহলে মানে কাঁঠাল পেরে খাওয়াবি?
মাধব বলে বলে দেখ 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 এসব চুরি হয়, এগুলো ভালো জিনিস না, এসব করতে নেই। তাছাড়া তোর চুরি অভ্যাস আছে, আমার তো কোনো দিন রিহার্সাল দেওয়া নেই, তুই চুরি ও মা একটা কথা বলবো, কটা বাজে এখন? আরে একটা কি বেজে গেল, নামবি কখন? আচ্ছা মা একটা বেজে গেল, আপনারা বাড়ি যাবেন না? যাবেন না? ও তার মানে আপনাদের মন চুরি একটার সময় বাঁশিয়ালা ওখানে মন্দিরে করেনি, মনটা চুরি করেছে বলেই দেখুন কত লোক উঠে গেল চন্দন খাটে ঘুমাতে, আপনারা ছেঁড়া চটে এখনো বসে আছেন। আপনাদের মন চুরি কৃষ্ণ করেনি, তাহলে কৃষ্ণ চোর নয়। आप बोलिए माखन चोर भगवान की, आप बोलिए বৃন্দাবন বিহারী লাল কি। তাহলে আমাকে কাঁটাল পিড়ে খাওয়াবি কি? সে মাধব বলে দেখ কানহা, তোকে বারবার বলছি তোর অভ্যাস আছে আমার নেই, তা সত্ত্বেও তুই যখন বলছিস তবে তুই আমি যাব, তুই খা, তুই কাঁটাল খা, তুই যত খুশি কাঁটাল খা, আমি মরে যাই। মানে তুই কাঁঠাল খা আমি মরে যাই। ও মায়েরা দেখুন একটা কথা আপনাদেরকে বলি, সেটি কি না মাধব বলছে যে আমার অভ্যাস নেই, তোর অভ্যাস আছে, কারণ তোর সঙ্গে গেলে তুই পালিয়ে যাবি, আমার কি হবে? তার মানে আমি তো ধরা পড়ে যাব, সেই যখন তুই বলছিস তাহলে যেতে আমি যাব। আমার দশা তো মারিচের মতো, গেলে রাম মেরে দেবে, না গেলে রাবণ মেরে দেবে। নে তুই খা, তুই খেয়ে নে, কাঁঠাল খা আমি মরে যাই। হ্যাঁ আচ্ছা বলুন তো ওই পেরেক জলে ফেললে কি হয়? পেরেক ডুবে যায়? কি করে বুঝবো? তাহলে ফেলে দেখতে হয়। আপনারা কি বলেন মা, সত্যি ডুবে যায়? আচ্ছা ওই পেরেকটা যদি তক্তার মধ্যে লাগানো থাকে, ওরে সর্বনাশ, পেরেক একা ডুবে যায়, তক্তাকে নিয়ে ভেসে থাকে। রে এই কানহা, এই জগন্নাথ, তুই তো তক্তা আমি পেরে, তুই আর তোর নাম, তোর হরি, তোর নাম নিতে নিতে যাব, পুকুরে পড়লেও ভেসে থাকবো। নেতাই গৌর প্রমানন্দ। ভক্তমণ্ডলী মায়েরা একদম চলেছে ভক্ত ভগবান চুরি করতে। মা মা বলো রাধা রমন কি কি অবস্থা, চুরি করতে যাচ্ছে তাতেও জয় দিয়ে দিচ্ছে। মানে কিভাবে সব ডুবে আছেন আপনারা। চলেছে ভক্ত ভগবান সেই গোপাল দাসের বাড়িতে বাগানে চুরি করতে। মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে শোথা ঝরে। মুরারি মুকুন্দ জগদানন্দ হরি হরি নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। দয়াল মাগো ডেকে নিয়ে যাবেন না মা, এই তো হয়ে গেল, এই তো দয়াল শিরোমণি করুণার খনি, দয়াল শিরোমণি করুণার খনি, বিশ্বময় চরাচরে। মুরারি মুকুন্দ সবাই মিলে বাহু তুলে জগদানন্দ নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। হরি হরি নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। নামের বর্ণে বর্ণে শোধা ঝরে। আমলে বৃন্দাবন বিহারী লাল কি জয়। এই মাধব, এই মাধব ছটফট করবি না, আস্তে কথা, তুই কীর্তনটা বন্ধ কর। চুরি করতে গিয়ে কেউ কীর্তন গায়? সে মাধব বলে তুই এসব বুঝবি না রে, তুই এসব বুঝবি না, আমাদের পাল্লাই পড়লে দেখবি কখন কি হয়ে যায়। বলো রাধারমন কি। ভক্তমণ্ডলী মায়েরা ভগবান সে মানে পাকা চোর, সে এক লাফ মেরে দিয়ে বাগানের ওপারে, মানে পাকা চোর বাগানে ঢুকে পড়েছে আর কাঁচা চোর প্রাচীরের এপারে। কানহা কানহা রে বলে আবার চিৎকার করে আস্তে কথা বলবো, আস্তে কথা বল।
আমি কাঁঠাল পাড়ছি, কেউ এসে গেলে তুই আমাকে আওয়াজ দিয়ে দিবি, আমি লাভ মেনে আবার প্রাচীরের এপারে চলে আসবো। ভক্তমণ্ডলী মায়েরা এই বলে কি করলো না, ভগবান জগন্নাথ এবার কাঁঠালটা পাড়তে গেল আর প্রাচীরের বাইরে মাধব অপেক্ষা করছে।